আমরা জাল ভোটের অভিযোগ পেয়ে আসি। তারপর যখন ঢুকি অন্য সব হলে কিন্তু প্রার্থীদেরকে অন্তত ভিপি, জিএস, এজিএস এরকম প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখলাম যে ঢুকতে গিয়ে মব ক্রিয়েট করছে, এরকম দারোয়ান মামারা বলছে যে স্পেশাল নির্দেশনা আছে যে কোনো প্রার্থীদেরকে যেন ঢুকতে দেওয়া না হয়। তো তারপর যেটা দেখলাম যে এখানে কিছু শিবিরপন্থী সাংবাদিকেরা বিভিন্ন ফ্রেমিং করার চেষ্টা করছে যে আমরা নাকি ব্যালট ছিনতাই করে আনছি বা আমরা নাকি ব্যালট নিয়ে চলে আসছি, অথচ আমরা তো হলে ঢুকতেই পারলাম না তখন। তারপরে হ্যাঁ, আমি নিশ্চিত হয়েছিলাম, কিন্তু তিনি নাম তো বলতে পারবো না, চেহারা দেখলে চিনতে পারবো। তিনি আমাকে বলছিলেন আমি নাকি ভেতর থেকে গিয়ে ব্যালট নিয়ে আসছি যে ছাত্র দলের করার জন্য, শিবির জিতে যাবে এই জন্য। তো এটা যখন বললেন তখন তো এটা বোঝাই যায় আসলে তিনি কার এজেন্ডা সার্ভ করছে। তো তখন পর্যন্ত আমি হলে ঢুকতে পারিনি, ঠিক আছে। তারপরে তিনি হচ্ছে কিছুক্ষণ মানে যখন সবাই চলে আসলো, ভাই আসলেন, তখন তিনি হচ্ছে দৌড়ায় পালায় যায় ওই দিক দিয়ে। তো তারপর নাম দেখিনি, বাট ওনাকে দেখলে আমি চিনতে পারবো। উনি কে ছিলেন? উনি একজন সাংবাদিক ছিলেন, আইডি কার্ড ছিল, আইডি কার্ডের নাম তো দেখা যাচ্ছিল না, উল্টা করে রাখছে। তো এর আগে কি হলো? আপনি এখানে অনেকক্ষণ ধরে ছিলেন, আপনি বললেন যে আপনাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কিন্তু আবার আমি একটু শেষ করি, আবার আপনাদের ছাত্রদের সমর্থিত লিফলেট কিন্তু এখানে এখনো ভিতরে কে এনেছে আমাদের কোনো আইডিয়া নাই। ওই যে শিবিরপন্থী সাংবাদিকের কথা বললাম, হঠাৎ করে উনি আসলো, আরেকটা মেয়ে আসলো, ওরা দুইজন মিলে আমাকে এটা ধরাই দিয়ে ওই সাংবাদিক লাইভ করা শুরু করলো যে এগুলো কোত্থেকে আসলো। মানে আপনাকে কেউ একজন হাতে তুলে দিয়েছে এমন কিছু? এই যে এখানে না দেখেন, আরে ভাই কাগজগুলো এরকম ভাবে আছে, সাদা কাগজ, আমি তো দেখতেছি না। আমি যখন দেখলাম আমি এটা ফেলে দিছি। আরেকটা প্রশ্ন, হ্যাঁ, আমাকে ডাক দিয়ে ওই সাংবাদিকটা দিছে। যারা এখানে ভোটার তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং এরপরে তারা কার্ড দেখে প্রবেশ করাচ্ছে, কিন্তু আপনারা দলবল নিয়ে প্রবেশ করছেন। আচ্ছা, আমার কথা শেষ করতে দেন। আচ্ছা, আপনাদেরকে ক্লিয়ার করি, আমরা জানি, আমি একদম অফিশিয়ালি জানাচ্ছি যে গতকাল থেকে আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে অশান্তি হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু প্যানেল ঘোষণা করার পর থেকে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আশা করে আসছি। বিপুল আমরা যখন জাকসুতে পূর্ণ প্যানেলে বিজয়ের আশা করছি, ঠিক তখনই ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই জামাতে ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ক্রয়কৃত প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গণনার ওএমআর মেশিন সরবরাহ করেন।